যাদের স্মরণ শক্তি কম এবং স্মৃতি শক্তি কম তারা 21 বার এই দোয়াটা পাঠ করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার স্মৃতিশক্তি তুখর হয়ে যাবে। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিভিন্ন হাদিসের মধ্যেও বলেছেন, 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, মানে রবের কাছে আমার ইলম, আমার জ্ঞান, আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য রবের কাছে দোয়া করছে, হে আমার রব তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, তুমি আমার ইলমকে বৃদ্ধি করে দাও। এই দোয়াটা আপনি প্রত্যেকটা ফরজ নামাজের পরে অনেক মুফাসসির বলেছেন 21 বার করে পাঠ করবে এবং লাস্টে একবার সে পাঠ করবে সূরাতুল ওয়াকিয়ার 25 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা যদি আপনি পড়েন, আপনার কণ্ঠের যদি জড়তা থাকে, মুখের যদি জড়তা থাকে এবং আপনার শক্তি সাহস যদি কম থাকে, আপনার মেধা যদি কম থাকে, আপনার ক্যাচ, আপনার ব্রেনে যদি আপনি ঠিকমতো ক্যাচ না করতে পারেন, এই আয়াতগুলো পাঠ করবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনাকে অনেক অংশে আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছে।